ঘুম থেকে উঠেই বিছানার চাদরটাকে সার্পের জলে বিসর্জন দিয়ে দিলাম। ও বেলায় স্ম্যাকডাউন করবো, কেঞ্জিটা দিয়েও সুর পচা গন্ধ ছাড়ছে, এটাকেও বিসর্জন দিয়ে দিই। হাইড্রোল একটু রচা করে নিলাম, চায়ের থেকেও আমি বেশি কালো, হিংসে হলেও কিছু করার নেই, গরম গরম চাটাই মুখে নিয়ে নিলাম। সকালবেলায় হিসু করতে ভুলে গেছিলাম, বাড়ির প্লাস্টারই কাজটা সেরে ফেললাম। তারপর একটু পেঁপে গাছেও জল দিয়ে দিলাম। কি তোর ঠান্ডা লাগছে? আমারও চান করার সময় ঠান্ডা লাগে, নে তুইও এবার চান কর। খুব জোর খিদে পেয়েছিল, রান্নাঘরে এসে পোলাও আগের দিনের বাসি ভাত পড়েছিল, নুন হলুদ পেঁয়াজ দিয়ে ওটাকে ভেজে নিলাম। প্রচুর গরম। তারপর বেশি দেরি না করে পকাত করে ছাড়িয়ে দিলাম। ভাত ভাজার আলাদাই টেস্ট। একটু মিস্ত্রিদের কাজটা দেখে, এটা আবার কি লজেন টজেন নাকি? এটা আবার কি লজেন রে ভাই? একটু গন্ধটা শুকে দেখি তো। বাপরে বাপ, এটা তো খইনি, শিওর এটা মিস্ত্রিদের। মিস্ত্রি এ নাও। তারপর পাড়ায় চলে এলাম, একটা বাচ্চার হাতে দেখছি লজেন, এটা আর অন্য কিছু না, নিয়ে আর পালা সঞ্জয়। আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি আঙ্কারা মেসি, গোল 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 গোল। এখন বিছানার চাদরের সাথে আমাকে কাতাও ধুতে হবে। ধুর তোর কাতায় আগুন। যাই হোক, আমাকে আজকে স্ম্যাকডাউনটা জিততেই হবে। স্ম্যাকডাউন স্টার্ট। পুরো পায়ের তলায় ফেলে রগড়াচ্ছি, পারে নাকি আমার সাথে? জামা কাপড় মিলতে চলে এলাম। ইয়েস, স্ম্যাকডাউন জিতে গেছি। আমার এক্স এর খুব পছন্দের একটা খেলা এই টুকি ধাপ্পা, আর আমাকেও সালা টুকি ধাপ্পা দিয়েই পালিয়ে গেছে। টুকি ধাপ্পা একেবারে কাকচান করে চলে এসেছি, সব কাজও কমপ্লিট। থালাকে সাজুগুজু করে দিয়েছি, আলু ভাজা, ফুলকপি ভাজা, আবার অরিজিনাল মাংস। আজকে তো মনে খুব আনন্দ। বেশি দেরি না করে পকাত করে লেগ পিসটা ছাঁটি দিলাম, তারপরে স্যালাডটাও একটুখানি ছাঁটি দিলাম, তারপরেই ভাতটা ছাটালাম। এক কথায় পুরো অসাধারণ। বিকেল হতেই বেরিয়ে গেলাম, একটু ওষুধের দোকান যাওয়ার আছে, আর পেছনে মিস্ত্রিরা কাজ করছে। ওষুধের দোকান চলে এসেছি, ঝাঁটা দেখে আমার এমনি সর্দি কাশি ঠিক হয়ে গেছে, আর ওষুধ কিনতে লাগবে না। পেছন পাকামি না করে ওষুধটা কিনে নিয়েছি। তার পাশেই বন্ধুর গ্যারেজ ছিল, আড্ডা মারতে চলে এলাম। এই কাকাটা সর্দি কাশি নিয়ে কিছু জ্ঞান ছুটছে, আমারও কর্তব্য সেটাকে ক্যাচলো পাস, সেটাই করছি। দুপুরবেলা ভাত দেবে, ওই ভাতের সঙ্গে ওটা খাবে, ঠান্ডা সর্দি কাশি ছেড়ে যাবে। ছেড়ে যাবে কি, সর্দিটাকে উঠিয়ে দেবে। আচ্ছা 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 আচ্ছা, ট্রাই করবো ট্রাই করবো। কাকাটার জ্ঞান বেশি নিতে পারছিলাম না, তাই হাতে চা নিয়ে নিলাম, গরম গরম চাটাই মুখে নিয়ে নিলাম। জনি ভাইও রাস্তাতেই ছিল, কল করে বলছে কিছু খাবি তো চলে আয়। হ্যাংলার মতো সাইকেল নিয়ে উড়ে উড়ে চলে এসেছি। অনেক বাঁচাবাচির পর এটাই নিলাম, দেখতে একটু ওটার মতো হলেও খেতে বেশ ভালোই। এই দেখো না, এই খাওয়াও শুরু করে দিচ্ছে। বেশি দেরি না করে পকাত করে ছাঁটিয়ে দিলাম। আহা কি স্বাদ, তার উপর আবার ফোকটে মারছি। আবার কুলপি, ও না না, এটাকে কি যেন বলে, অটো না টোটো, ও যাই হোক, যাই কিছু হবে। বন্ধু আমার রকেট, জনি ভাই একটা চুমু দিয়ে দিই। নাম জেনে কি ঘাস ছিড়বো তাই মুখে নিয়ে নিলাম। মুখে পুরো লেগে আছে চকলেট। সন্ধে হতেই আবার বেরিয়ে পড়লাম মুদিখানা দোকানে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি বন্ধুরা র্যাকেট খেলছে, তাই বসে পড়লাম র্যাকেট খেলা দেখতে। এই মুদিখানা দোকানে চলে এসেছি, কিন্তু মাছরাঙা দোকানের মতো লাইন পড়ে গেছে। চলে যাবো নাকি ভাবছি, না থাক, নিয়ে নি। কার যেন একটা বিয়ে লেগেছে, বিয়ের র্যালি আসছে। বিনা নেমন্তন্নতে যদি খেয়ে আসতে পারতাম ভালো হতো। সব মাল নিয়ে নিচ্ছি, এখন বাড়ি যাচ্ছি। পাশের পাড়ায় দেখছি ভলিবল খেলা হচ্ছে। পকেটে যদি একটা শুভ থাকতো, দাঁড়িয়ে নয় একটু দেখতাম। শুভও নেই তো আমিও নেই। বাড়ি এসে গোলা রুটি করার জন্য বাটিতে আটা নিয়ে নিলাম। আর এক বাটি নেবো, নিয়ে নি, বেঁচে গেলে কাল সকালে ছাঁটিয়ে দেবো। আটা গোলানো হয়ে গেছে, আর আগেই চাটুতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে আলতু আলতু করে ভালোবেসে গোল করে নিয়েছি। গোলা রুটিটা ঠিক এরকম গোল গোল হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই নামানোর আগেই হালকা করে ছাঁটিয়ে দিলাম। তার সাথে একটু চাও করে নিলাম। গোলা রুটি শুধু